Hello everyone, welcome to Talanta 50-day online crash course series for NEET 2023 স্পেশাল। তো আজকে আমরা এই অনলাইন ক্র্যাশ কোর্সের ডে 18-তে এসে পৌঁছেছি এবং আজকে ক্লাস 12-এর অর্গ্যানিকের অ্যালকোহল, ফেনল এবং ইথার এই চ্যাপ্টারটার ওপর আর একটা সেট এমসিকিউ করে নেবো। আগেও আমরা 2 বা 3টে সেট করেছি অ্যালকোহল, ফেনল, ইথারের, এটা খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই জন্য আর একটা সেট করছি, তাতে আরও একটু নতুন টাইপের প্রবলেম আমরা ডিসকাস করে নেব। তো আমরা চলে আসি আজকের প্রথম কোয়েশ্চেনে। কি বলছে না, হুইচ অফ দ্য ফলোয়িং উইল বি মোস্ট রেডিলি ডিহাইড্রেটেড ইন অ্যাসিডিক কন্ডিশন। তো অ্যালকোহল রয়েছে, অ্যাসিডিক কন্ডিশনে ডিহাইড্রেট করা মানে কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড হিট করলে ডিহাইড্রেশন হবে, OH আর H বেরোবে এবং ডাবল বন্ড তৈরি হবে এবং এখানে মেকানিজমটা কার্বোক্যাটায়নের থ্রু দিয়ে যায়। তো ডাবল বন্ড তৈরি হলে কিরম প্রোডাক্ট হবে, এখানের ক্ষেত্রে যে প্রোডাক্ট আমরা ডিহাইড্রেশনে পাবো সেটা হচ্ছে এটা। এক্ষেত্রেও ডিহাইড্রেশনে আমরা এই প্রোডাক্টটা পাবো, এটার ক্ষেত্রে আমরা পাবো এটা, আর এটার ডিহাইড্রেশনে এই প্রোডাক্টটা পাওয়া যাবে। এখন এটা এই যে কিটোন এবং মানে ডাবল বন্ড আছে, যেটা কিটোন আর ডাবল বন্ডটা কনজুগেশনে আছে, রেজোনেন্স স্টেবিলাইজড ডাবল বন্ডটা, এটাও রেজোনেন্স স্টেবিলাইজড, এটাও রেজোনেন্স স্টেবিলাইজড, কিন্তু এটা রেজোনেন্স যাচ্ছে না, তার মানে এই অপশানটা হবে না, আনস্টেবল কম্পাউন্ড তৈরি হচ্ছে। এবার এখানে সবগুলোই যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজ, তখন যেটা ম্যাটার করে যাবে যে কার্বোক্যাটায়ন, ওখানে রেডিটারমিনিং স্টেপটা হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্মেশন। তো এখানে প্লাস তৈরি হবে, এটা এখানে প্লাস তৈরি হবে, এখানে প্লাস তৈরি হবে, সবগুলোই 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। কিন্তু দেখতে হবে যে কিটোনটা কোন জায়গায় আছে। এখানে কিটোনটা কম্পারেটিভ দূরে আছে, তাই এখানে কিটোনের উইক আর মাইনাস আই পড়বে, সেই জন্য এখানে যে কার্বোক্যাটায়নটা সেটা কম্পারেটিভলি মোর স্টেবল। আর এইখানে যে প্লাস বা এখানে যে প্লাস, এই 2 ডিগ্রি কার্বোক্যাটায়নগুলোর সঙ্গে কিটোনটা ঠিক অ্যাডজাসেন্টে থাকা, এখানে একটা স্ট্রং মাইনাস আই পড়বে কিটোনের, সেই জন্য প্লাস চার্জের এক্সটেন্টগুলো বাড়বে, এই কার্বোক্যাটায়নগুলো আনস্টেবল হবে, কিন্তু এই কার্বোক্যাটায়নটা কম্পারেটিভলি স্টেবল হবে, সেই জন্য অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট আমরা চলে আসবো 2 নাম্বার কোয়েশ্চেনে। এটা কি বলছে যে এই রিয়াকশানটা বলে দেওয়া আছে, তো দ্য অ্যাবাভ রিয়াকশান ইজ অ্যান এক্সাম্পল অফ বলে এই 4টে অপশান দেওয়া আছে। এখন এখানে যেটা অ্যাপারেন্টলি যেটা মানে দেখে একটু মনে হওয়ার মুশকিলের হয়, যেটা উইলিয়ামসন ইথার সিনথেসিস অ্যাকচুয়ালি হয়। তো যেটা হয়, প্রথমে এই NaOH-টা যখন এই OH-OH-এর সঙ্গে থাকে তখন ONA তৈরি করে নেবে, তারপর সেটা এই CH2I2-র সঙ্গে ওরকমভাবে রিয়াকশান করে জিনিসটা রিং ক্লোজ করবে। তো সেই জন্য এটা উইলিয়ামসন রিয়াকশান। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে যে অ্যানিসোল অন ক্লিভেজ উইথ HI গিভস। তো অ্যানিসোল মানে হচ্ছে মিথক্সি বেনজিন, অর্থাৎ বেনজিন রিংয়ের সঙ্গে OCH3 থাকবে। তো ওটা HI এর সঙ্গে রিয়াকশানে কি করবে, যে কোনো মানে OR থাকলেই বেনজিন রিংয়ের ওপর, তাতে HI দেওয়া হলে সবসময় খেয়াল রাখবি ফেনল আর I তৈরি হয়। তাহলে এখানে আরটা হচ্ছে মিথাইল, তার মানে ফেনল আর মিথাইল আয়োডাইড তৈরি হবে। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে এই যে রিয়াকশানটা সেটা কি ধরনের রিয়াকশান। তো এটা অবভিয়াসলি OH সোডিয়াম হাইড্রাইড দিয়ে O-Na+ আর MEI করে নিয়েছে। তো উইলিয়ামসন অ্যালকোহল নয়, উইলিয়ামসন ইথার সিনথেসিস, তার মানে অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশান বি। নেক্সট কোয়েশ্চেন 5, among the following sets of reactants which one produces anisole?
মানে কোনটা রিয়াকশান করে অ্যানিসোল তৈরি করে, মানে বেনজিনের মাথায় OCH3 আসবে। তো অবভিয়াসলি এটা হবে, কারণ C6H5 সেটা NaOH-এর সঙ্গে যখন রিয়াকশান করবে করে C6H5ONa তৈরি করবে, এবার ওটা এরকম রিয়াকশান করে উইলিয়ামসন করে অ্যানিসোল তৈরি করবে। তারপরেরটা বলছে হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ডস হ্যাজ দ্য মোস্ট অ্যাসিডিক নেচার, কোনটা সবচেয়ে বেশি অ্যাসিডিক। তো এটা কনজুগেট বেসের স্টেবিলিটি দেখব। তো মানে কনজুগেট বেস মানে অ্যাসিডিক হাইড্রোজেনগুলো বার করে মানে O- যেটা তৈরি হবে। তো এখানে যে কনজুগেট বেসটা তৈরি হবে CH2O-, এটা তো রেজোনেন্স যাচ্ছে না, কিন্তু এইটা ফেনলে যে ফেনঅক্সাইড আয়ন কনজুগেট বেস, এটা তো রেজোনেন্স স্টেবিলাইজড। এখানেও রেজোনেন্স স্টেবিলাইজেশন হবে না কনজুগেট বেসের, এখানেও কনজুগেট বেসের রেজোনেন্স স্টেবিলাইজেশন হবে না। তাহলে যত কনজুগেট বেস রেজোনেন্স স্টেবিলাইজড হবে, যত কনজুগেট বেস মোর স্টেবল, তত করসপন্ডিং কম্পাউন্ড মোর অ্যাসিডিক। তো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে দ্য জেনারেল মলিকুলার ফর্মুলা which represents the homologous series of alkanol is, তো এইটা অবভিয়াসলি এটা হবে CnH2n+2O, অ্যালকানলের হোমোলগাস সিরিজের এটাই জেনারেল ফর্মুলা। নেক্সট 8 নাম্বার কোয়েশ্চেনটা বলছে এন প্রোপাইল অ্যালকোহল অ্যান্ড আইসোপ্রোপাইল অ্যালকোহল ক্যান বি কেমিক্যালি ডিস্টিংগুইশড বাই। তো এখানে এন প্রোপাইল অ্যালকোহল মানে হবে এটা CH3 CH2 CH2OH, আর আইসোপ্রোপাইল অ্যালকোহল মানে হচ্ছে এটা। তো হ্যাঁ, এটাকে যদি এই অক্সিডেশন উইথ পটাশিয়াম ডাইক্রোমেট, তো এখানে যদি অক্সিডেশন করা হয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, এটা অ্যাসিড তৈরি করবে কিন্তু এটা কিটোন তৈরি করবে, তো সেইভাবেই ডিফারেন্সিয়েট করা যাবে। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 9, অ্যাকশন অফ ওয়াটার ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড উইথ দ্য ফলোয়িং অ্যালকিনস, তো এইটা কি কি হবে। এটা এমনি মানে অ্যাকচুয়ালি এটা রিয়াকশানটা তার মানে কি H+ ওয়াটার অর H3O+ দেওয়া হচ্ছে, তো এটা মার্কনিকফে ওয়াটার অ্যাডিশান হবে, তো সেইভাবে দেখে নিতে হবে। নেক্সট কোয়েশ্চেন 10 বলছে প্রোপান 1-ol মে বি প্রিপেয়ার্ড বাই দ্য রিয়াকশান অফ প্রোপিন উইথ, প্রোপিন থেকে প্রোপান 1-ol, এটা হচ্ছে প্রোপিন, আর প্রোপান 1-ol মানে হচ্ছে CH3 CH2 CH2OH, তার মানে হাইড্রেশন ফলোয়িং অ্যান্টি মার্কনিকভস রুল, তার মানে হাইড্রোবোরেশন রিয়াকশান। অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট বলছে which is used as antifreeze, তো প্রথমটা বলেছে অ্যালকোহলস, তারপরে ট্যামিনস ডাইইথাইল ইথার গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, অবভিয়াসলি অ্যালকোহল হবে। সরি সরি গ্লাইকল ইথাইল অ্যালকোহল ওয়াটার আর মিথানল, গ্লাইকল গ্লাইকল হবে, গ্লাইকল ইথাইল অ্যালকোহল ওয়াটার মিথানল, গ্লাইকলটা অ্যান্টিফ্রিজ হিসেবে কাজ করে। লুকাস টেস্ট ইজ ইউজড ফর, এটা অ্যালকোহলের জন্য 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কেমিক্যালি ডিস্টিংগুইশ করা যায়। অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 13 বলছে ডিক্রিজিং অর্ডার অফ রিঅ্যাক্টিভিটি ইন উইলিয়ামসন ইথার সিনথেসিস অফ দ্য ফলোয়িং, তো এখানে উইলিয়ামসন ইথার সিনথেসিসে অ্যালকিল হ্যালাইডগুলোর রিঅ্যাক্টিভিটির অর্ডার। আচ্ছা, এখানে
হায়েস্ট হবে 2-এরটা, তারপর হবে 3, তারপর 4, তারপর 1, এটাই হবে। মানে স্টেরিক ক্রাউডিং আর বিআর আর সিএল এর মধ্যে বিআরটা বেটার লিভিং গ্রুপ, এই দুটো কনসেপ্ট মাথায় রেখেই করা যাবে। নেক্সট কোয়েশ্চেন 14 বলছে ইন দ্য রিয়াকশন গিভেন বিলো এক্স ইজ নিওপেন্টাইল অ্যালকোহল, তাতে H2SO4 দেওয়া হচ্ছে। নিওপেন্টাইল অ্যালকোহল মানে এইটা, তো H2SO4 দেওয়া মানে এখান থেকে H প্লাস বেরোলো, CH2OH2 প্লাস, এর কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে। তো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই 1 to মিথাইল শিফট হয়ে মোর স্টেবল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবার ওটা ডিপ্রোটনেট করে অ্যালকিন তৈরি করবে। এটা 1 2 3 4, তার মানে বিউট 2 তার 2 নম্বরে মিথাইল থাকছে, তার মানে এটা হবে 2 মিথাইল বিউট 2 অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, 2 মিথাইল বিউট 2। ঠিক আছে, আজকের ভিডিওটা আমাদের এই অবধি। তোরা যারা আমাদের চ্যানেলে আজ প্রথম, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস। আশা করি তোরা এই অ্যালকোহল ফেনল ইথারটা রিভাইজ করতে আমাদের ভিডিওটা হেল্প করলো। তাই ভিডিওটাকে লাইক করিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করিস। থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংকস ফর লাইকিং তালান্তা, থ্যাংকস ফর এনকারেজিং আস।